পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে বাড়ছে গোলের গুড়ের চাহিদা। প্রতি কেজি গোল গাছের গুড় বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। মিষ্টি ও সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন গোলের চাষে। প্রচার বাড়লে বাড়বে আরও চাহিদা ও উৎপাদন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। গোলগাছের ফল বা ডাঁটি থেকে বের করা হয় রস, যা খেজুর রসের মতোই মিষ্টি, তবে খেজুরের চেয়ে কম রসে উৎপন্ন হয় বেশি গুড়। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা, বাউফল, ডুমকি ও মির্জাগঞ্জের নদী, খাল ও সাগরমোহনায় দেখা মিলে এই গোলগাছের। অর্থকরী ফসল হওয়ায় এ অঞ্চলের চাষিরা তৈরি করছেন গোলগাছের বাগান। কাণ্ড থেকে সংগৃহীত এসব রস জাল করে তৈরি করা হয় সুমিষ্ট গুড়। স্থানীয় চাষিরা নিজেদের বাড়িতেই বিক্রি করছেন এসব গুড় কেজি প্রতি 200 থেকে 250 টাকায়। রস ও গুড়ের পাশাপাশি এই গাছের পাতা দিয়ে বানানো হয় ঘর ছাউনি, আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গোলগাছের ডেগা ও গুটি। গুড়ের চাহিদা বেশি, একেবারে ভুরা মানে শুকনা আকুর গুড়ের মতো হয়। এই গুড়টা সংগ্রহ করে 1 বছর পর্যন্ত রাখতে খাওয়া যায়। সংসার চালাই এবং এর পাশাপাশি আমরা ছেলে মেয়ে পড়াশোনা করাই। এখন তো আমরা 250 টাকা বেশি। এটা একটু যদি আমাকে মনে করেন একটু চালু হইতো, তাহলে আমাকে একটু ভালো অগ্রসর হইতে পারতাম। আগামীতে গোলের চাষ আরও বাড়বে বলে আশা এই কৃষি কর্মকর্তার। 500 কৃষককে আমরা গোল গাছ লাগানোর জন্য প্রত্যেকে 1 বিঘা করে আমরা 201টা করে গাছ দিচ্ছি। 2-3 মাসের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করব, যার ফলে আগামীতে আমরা গোল গাছের বাগান বৃদ্ধি পাবে। পরিবেশ উপযোগী এই বৃক্ষই এসব অঞ্চলের মানুষের জীবিকা আহরণের প্রধান উপায়। প্রতিদিন প্রায় 8 টন রস, যা থেকে অন্তত 850 কেজি গুড় উৎপাদন করেন তারা। মৌসুমে এর বাজার মূল্য অন্তত 2.5 কোটি টাকা। সাকিব আল হাসান, RTV।